আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওই 100 কাঠা জমিটা আমার লাগবো। না আব্বা, ওই 100 কাঠা আমার লাগবো, কারণ ওটার আসল হকদার আমি। এই জমির মালিক কি আমি একা? ওই জমি তো আমি বড় ভাইজানের কাছে চাইছি। না, ওই জমি আমি নিমু, ডিসিশন নিয়ে আনিছি। না না, ওই জমি আমি নেবো। ওই জমি আমার না দিলে মোড়ল বাড়িতে কেমন করে ফেলামো? মোড়ল সাহেব, আমি কই কি লটারি দিয়ে দেন, যার নাম উঠবো হ্যাঁ জমি পাইবো। না, কোনো লটারি নাই, ওই জমি আমি নিমু। কাকা, যতই চিল্লাচিল্লি করেন দিনে রাইতে, ওই 100 কাঠা জমি আইবো আমার হাতে। কি এত বড় সাহস আমার লাঠিটা কইরে? ভাইজান আমার ডাকছেন? হ্যাঁ, করিমদের সম্পত্তির ভাগ চাইতেছে, তুমি জানো না? হ জানি, চাইছে যে ও তো দিয়া দেন, দিয়া দিলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। ওরে ভাগ দিলে অন্যদের ভাগ দিতে হইব না? দিবেন, সবার সম্পত্তি সবার সমান ভাগ করে দিয়ে দিবেন। এই মোড়ল বাড়ি যে যৌথ পরিবার, সেটা কি তোমার অজানা? এক ভাইরে দিয়ে আরেক ভাইরে মারতে চাইছিলেন, যৌথ পরিবার আশা করেন কেমনে ভাইজান? তুমি মেয়ে মানুষ, তাই বুদ্ধি কম, এই জন্য বুঝতেছ না। এইটা একটা অন্য চালা ছিল, ধরা না পড়লেই পুরানো ইতিহাস বদলে দিয়ে আমি এক নতুন ইতিহাস তৈরি করতাম। এই নতুন ইতিহাস দেখি মোড়ল বাড়ির যে কারো দিকে তাকিয়েই 10 গ্রামের মানুষ ভয়ে থরথর করে কাঁপত। মনের অজান্তে ভুলেও এই মোড়ল বাড়ির দিকে কেউ তাকানোর পর্যন্ত সাহস পাইত না। ভাইজান, প্রবাদ বাক্যে একটা কথা আছে, পরের জন্য কুয়া খুদলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। কথাটা যদিও অপ্রিয়, কিন্তু সত্য কথা। কি হয়েছে দাদা ভাইজান? কিছু না। আর মাত্র একদিন বাকি আছে, আমার সব কিছু আমারে বুঝাই দিবেন। সময় হোক, সবকিছু পরে জানতে পারবি। নতুন কোনো চাল দেওয়ার চেষ্টা করেন না, কারণ আপনার কাছে ঘর যা বাইরেও তা। আপনারা তো পলিটিক্স ছাড়া এক কদম হাঁটতে পারেন না। আর কোনো চাল দিয়া কাম হইব না, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি। চলো সুরজের মা। আমিও ডিসিশন নিয়ে নিচ্ছি, এইবার এক ঢিলে সবাই রে মারুম। আমি মোড়ল আজগর, জন্মের পরে বাবাই আমারে আদর করে নাম রাখছে আজগর মোড়ল। বড় হবার পরে এক একজনে এক এক নামে ডাকে, কেউ বলে আজগর, কেউ বলে অজগর। এইবার আমি বিষাক্ত অজগর হয়ে এক একটারে ধরুম আর গিলুম, ধরুম আর গিলুম। সালাম মিজান, এখন থেকে তোরা দুজন আমার সাথে সাথে থাকবি। যদি বড় মোড়ল সাহেব কিছু কয়? ভাইজানরা আর বেশি দিন মোড়লগিরি করতে দেওয়া যাবে না। এটা আপনি ঠিক বলছেন, বড় বড় সব লোক হিসাবে বেশি একটা সুবিধার না। এই ছেলে, এদিকে আসো। জি বলেন। আমাকে সালাম দাও না কেন? উনি কি আপনি জানেন? উনি কে? উনি সুলতান গ্রুপের মালিক, সুলতান ইমতিয়াজ সাহেব। এত বড় মানুষ আমার গ্রামে। আপনার গ্রাম মানে? এটা হলো মোড়ল গ্রাম, কারণ এই এলাকার বেশিরভাগ সম্পত্তি মোড়ল গো। বিদেশি পারফিউম তৈরি করার জন্য একটি কারখানা বানাবো। 100 কাঠা জমি প্রয়োজন, ভাড়া বাবদ প্রতি মাসে 1 কোটি টাকা পাবে। 1 কোটি টাকা? তাও আবার ভাড়া? জমি আমি দেব, আমার বাড়িতে চলো। স্যার কারো বাড়িতে যায় না, উনি এখন থেকে গ্রামেই থাকবে। জমি ভাড়া দিতে চাইলে কাগজপত্র নিয়ে জলদি আসেন, বাইনা নিয়ে যান। আমরা এই এলাকাতেই আছি, জমি দেখছি, জমি নিব। ঠিক আছে, পরে কথা হবে। সালাম মিজান, কপাল তো আমার খুলে গেছে। আয় বাড়িতে আয়, ওমান।
হ্যালো ব্রাদার, আপনি কি এই গ্রামের? জি আমি এই এলাকার, কিন্তু আপনি? আমি সুলতান গ্রুপের এমডি সুলতান ইমতিয়াজ। নাইস টু মিট ইউ। তাহলে মোরল গ্রামের মোরল আপনি? আমি মোরল গ্রামের মোরল, এই এলাকার মোরল আমরাই, আর এলাকার ম্যাক্সিমাম জায়গা জমি আমগো। স্যার তো আপনাকে খুঁজতেছে। আমরা বিদেশি পারফিউমের একটা কারখানা দেব, তার জন্য 100 কাঠা জমি লাগবে। ভাড়া বাবদ আমরা প্রতি মাসে 1 কোটি টাকা দিব। 1 কোটি টাকা? স্যার জায়গাটা আমি দেবো, আপনাকে কবে লাগবে? কাগজপত্র রেডি করে যত দ্রুত সম্ভব আমাদের সাথে দেখা করুন, বায়না করে ফেলবো। স্যার আমারে 2-1 দিন সময় দেন, আমি সব রেডি করে দিতেছি। কাগজপত্র ওকে করে জলদি চলে আসেন, অন্য কারো জমি নিলে পরের সুযোগটা পাবেন না। প্লিজ স্যার এই সুযোগটা আমারে দেন, আমি সব কিছু রেডি করে আপনারা দিতেছি। কিন্তু স্যার আপনাকে কই পামু, কই দেখা করবো আপনাকে লাগে? আমরা এই গ্রামেই আছি, জমি দেখছি, জমি নিব। ঠিক আছে, আমি আজকে যেই বাড়িতে যেই কথা কইতেছি। আসি স্যার। অল দ্য বেস্ট। স্যার সবাই জমি যে আগে আসবে তারটা নিব। ফলো মি। মোরল বাড়ি শেষ করে চোখ বুঝে এখন মজা নিতেছে। তুমি না যাওয়া পর্যন্ত আমার ক্ষমতা আমি বুঝে পাবো না। কিরে আহসানুল্লাহ, কি কইতাইছস? ভাইজান, তুমি না চোখ বন্ধ করে আসছিলা, আমি আসছি দেখলা কেমনে? আরে আমার চোখ বন্ধ থাকলেও মনের চোখ খোলা আছে। আরে সর্বনাশ, মোড়ল সাহেব আপনার তো দেখি বিরাট ট্যালেন্ট। দাদা ভাইজান, আপনারা সময় দিছিলাম, সময় শেষ। এখন কি ডিসিশন নিলেন? আরো 2 দিন পর সিদ্ধান্ত নেব। না, আপনারে আর সময় দিতে চাই না, আজকেই সব বুঝাই দেন। হ্যাঁ ভাইজান, তুমি আমাকে সব কিছু বোঝাই দিয়ে লন্ডন চলে যাও। কেন, এই বাড়িতে কি আমার কোনো ভাগ নাই? হ্যাঁ আছে, আমরা সবাই যা পামু তুমিও তাই পাইবা। তাইলে তোর আমরা লন্ডনে যাওয়ার কথা কসকা, আমি কি উইরা আইছি? এত স্যার দেখেন না, আপনি যা করছেন মোরল বাড়ি থেকে আপনার তারাই দেওয়া উচিত। রতন, ছোট মুখে বড় কথা কইস না, বুঝা শুই না কথা ক, মুখে লাগাম দে। দাদা ভাইজান, রতন তো খারাপ কিছু বলে নাই, আপনি বহুত অন্যায় করছেন। হ্যাঁ ভাইজান, আমরা তোমার মরল করতে চাই না, তুমি চলে যাও। তাইলে কি তুই মোরল করতে হইবার চাস? কোনো কর্তা নাই, মরলের রাজত্বে আমরা সবাই রাজা। ঠিক আছে, কালকার দিন পর আমি সব নিয়ে বসো, তারপরে যে যতটুকু পাও সব ভাগ করে দেব। এইবার যদি আপনি কোনো চালাকি করেন আপনার খবর আছে। সময় এখন গ্রীষ্মকাল, তাই ব্যাঙে চাটে সাপের গাল। সময় এখন খারাপ, আমি মোরল আসগর, এইবার আমার ব্যাং খাইয়া দেখাই দেব। যত ব্যাং আছে সব এক মুখে আমি গ্রাস করে ফেলামো। সি মোড়ল সাহেব, আপনি ব্যাংক খাইবেন? ব্যাংক খাও তো ভালো না। মাস্টার, তুমি আমার চোখের সামনে থেকে যাও। আমি কি খারাপ কিছু কইছি? যাও কইতেছি। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, মোরল বাড়ির পরিস্থিতি কি? আলহামদুলিল্লাহ খুব ভালো। কোথায় তুমি ভালো দেখলা? সবাই তো আমার গলা চাইবা ধরতাছে। ওই যে আবার মনে হয় গলা চেপে ধরতে আইতেছে। দাদা ভাইজান, আজকে এখন আমার জমি বুঝাইয়া দেন। কইছি না 2 দিন পরে দেবো। ঠিক আছে, 2 দিন পরেই দিয়েন, কিন্তু ওই 100 কাঠার জমি আমারে দিবেন। না, ওই 100 কাঠা জমি আমি নেবো। এই তোরা সবাই চুপ কর।
ওই 100 কাঠা জমি আমার লাগবো, তোরা কেউ পাবি না। তোরা সবাই 100 কাঠা জমি চাইতেছ, ঘটনাটা কি? ওই জমি আমি ভাড়া দেবো। না, ওই জমি আমি ভাড়া দিব। কোম্পানির কথা দিছে আমি, ওই জমি আমি ভাড়া দেবো। তোমার কথা তুমি ঘুরাই নাও, ওই জমি আমি ভাড়া দেবো। আমি ভাড়া দিতে না পারলে ভয়ঙ্কর ডিসিশন নিয়ে নিব। করিম, তুই কি আমার উপরে যাবি? দরকার পড়লে যাবো। আমার ওই 1 কোটি টাকা চাই। প্রয়োজন হলে রক্তের বন্যা বয়ে যাইব, তারপর ওই জমি কারো দিব না। রতন, তুই চুপ কর, তুই আমার লগে চল, খেলা পরে হইব। আমি জমি না পাইলে ডিসিশন পরে নিব। কালকার মধ্যে আমার জমি আমার বুঝাই দিবেন। ভাইজান, এই জমি তুমি আমার দিবা। ওই তোরা এখন সব এনে যা তো, যা। ভাইজান, আমার কথা মাথায় রেখে তোরা সবাই আমার গলা চাইবে ধরছিলি। আমি মোরল, তোরা এখন তোগো গলাই চাইবে ধরবি। আমি এখন এক ঢিলে সব পাখি মারুম। মোরল সাহেব, আপনি পাখি মারবেন? পাখি মারা তো দণ্ডনীয় অপরাধ। এমনি তাকায়েন না, ভয় লাগে। আমি কি খারাপ কিছু কইছি? আচ্ছা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ওই 100 কাঠা জমি আমার লাগবো। না আব্বা, ওই 100 কাঠা আমার লাগবো, কারণ ওটার আসল হকদার আমি। এই জমির মালিক কি আমি একা? ওই জমি তো আমি বড় ভাইজানের কাছে চাইছি। না, ওই জমি আমি নিব। ডিসিশন নিয়ে নিছি। না না, ওই জমি আমি নেবো। ওই জমি আমার না দিলে মোরল বাড়িতে কেমন করে ফেলামো। মোরল সাহেব, আমি কই কি লটারি দিয়ে দেন, যার নাম উঠবো হ্যাঁ জমি পাইবো। না, কোনো লটারি নাই। ওই জমি আমি নিব। কাকা, যতই চিল্লাচিল্লি করেন দিনে রাইতে, ওই 100 কাঠা জমি আইব আমার হাতে। কি এত বড় সাহস আমার লাঠিটা কইরে? ছোটব্বা, চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই। খবরদার, আমার কাছে আবি না। তোরা আমার দুশ্মন। আমি তো মারি নাই। তুই মারস নাই, কি হইছে? তোর বড় ভাই তো মারছে। আরে এইসব বাদ দাও, চলো ডাক্তার কাছে চলো আগে। করিম, কি হয়েছে তোর? দাদা ভাইজান, দুলাল আমারে বড় লাঠি দিয়া ডিসি না বাড়ি মারছে। বড় ভাইজান, দুলালের কি উচিত হইছে ওর চাচার এমন করে মারাটা? ছোটম্মা, তুমি মামলা করো, আমি তোমাকে লগে আছি। থাম, তোরা মোরল বাড়ি মান সম্মান ইজ্জতের আর কিছুই রাখলি না। সেই জায়গার লেগে আমি মার খাইছি। ওই জায়গা আমার চাই চাই। কে কোথায় আছেন? আমার চশমাটা হারায় গেছে। কেউ কি আমার চশমাটা দেখছেন? চশমাটা দেখা থাকলে আমার দিয়ে দিয়েন, চোখে কিছু দেখতেছি না। এই মাস্টার, দূরে যাও, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমো। ডিসিশন পরে নিয়েন, আমি আমার চশমা খুঁজে পাইতেছি না। মাস্টার, মোরল সাহেব, চশমা ছাড়া জরিমানা করতে পারবো না আমি। আর জরিমানা করতে হইব না, তুমি অন্যদিকে যাও। কোন দিক দিয়ে যাবো? আপনি আমার চশমা খুঁজে দেন, নাইলে আমার রাস্তা দেখায় দেন। যাও কইতেছি, যেই দিকে দুই চোখ যায় ওইদিকে যাও। যাও, ভাগো। কোন দিকে যা যামু? দুই চোখে তো কিছুই দেখি না আমি। যা হবার হইছে, এর বিচার আমি রাত্রে করুম। করিমরে নিয়া ডাক্তারের কাছে যাও। ছোটব্বা, চলেন। খেলা হপায় শুরু হয়েছে। আমার গলা চাইবা ধরছিল না, এখন নিজেরাই মারামারি করতেছে। পরে আরো টের পাইবা আমি কি জিনিস। সাথে ওই ফকিন্নের পোলারেও আমি গ্রাম ছাড়া করব।
তোরা নিজেরা নিজেরা মারামারি কইরা এই মোরল বাড়ির আর কত নিছিলাম আমি? ভাই করে দিয়ে যখন আমার মায়ের খাওয়াইছিলেন তখন মোড়ল বাড়ি নিচে নামে নাই। রতন, কথার মাঝে কথা কইবে না। দাদা ভাইজান, রতন তো ঠিক কথাই কইছে। ওই 100 কাটার পলট আমার চাই। ওই জমির লেগে আমি মার খাইছি। ছোট আব্বা, এই কথা কইলে কিন্তু আবারও মারামারি। তোরা সবাই থামবি। ভাইজান যেটা সিদ্ধান্ত নিব সেটাই চূড়ান্ত। যেহেতু জমিটা 1 কোটি টাকা ভাড়া দেওয়া হইব, মোরল বাড়ির পক্ষ থেকে জমিটা ভাড়া দিয়া আমরা সবাই মিলেমিশে খামো। ভাইজান আমি রাজি। আমিও রাজি। ঠিক আছে, আমিও রাজি। করিম, তুই কথা কস না কে? আমিও রাজি, কিন্তু বাকি সম্পত্তি ভাগাভাগি করবেন। আমি বিক্রি করে ব্যবসায় খাটামু। আমিও শেয়ার হমু। ঠিক আছে, তোমাকে জমি যেহেতু বিক্রি করবা, আমি কিনুম। লিমন রে কমু লন্ডন থেকে টাকা পাঠাইতে। একটি হারানো বিজ্ঞপ্তি। অল্প কিছুক্ষণ আগে আমার একটি চশমা হারানো যায়। মাস্টার, আপনি কে ভাই? আমার চশমাটা হারায় গেছে, এখন আমি চোখে কিছু দেখতেছি না। এই যে স্যার, আমার কাছে আপনার চশমা। কই চশমা? দেও। এইদিকে। আরে, এখন তো আমি সব দেখতে পাইতাছি। থ্যাংক ইউ সুলতানা। এই মাস্টারের লেগার পারলাম না, যত সব কথার মাঝে মাঝে। ওই কি কথা জানি হইতেছিল? দাদা ভাইজান, আপনি কি ডিসিশন নেবেন নেন।